এই দেখেন সৌদি আরবের মহিলাও গাড়ি চালানোর স্টাইলটা দেখেন, এই যে মার্কে দিয়ে বসে রয়েছে, মার্কে দিয়ে বসে রয়েছে। এখন আসো, পুলিশ বহন দেবে, পুলিশ আসবে, পুলিশ মানে মোরল কয় আরবিতে, মোরল আসবে, আসার পরে এরপরে হিন্দু হলো আপনার দুটা কাগজ দেবে, দুটো পেপার দেবে। একটা দেবে হলো যে সামনে ছিল তার দোষ নাই, মানে তার দোষ থাকলেও সে নির্দোষ, পিছন দিয়ে আজকে মারিয়ে দিয়েছে, এই দেশের সিস্টেম হলো সেই লোক জরিমানা দেবে। এখন ওই মহিলা পিছন দিয়ে আজকে ওই ট্রাক্টরে লাগাইতেছে, ধাক্কা লাগাইছে, ক্ষতি কিন্তু মহিলা রয়েছে, তারপরেও কিন্তু জরিমানা ওই মহিলারই দেওয়া লাগবে। কারণ একটাই, তুমি বেখেয়ালিভাবে গাড়ি চালাইছো। এই কারণটা আমার কাছে নিয়মটা ভালো লাগছে। কেন ভালো লাগছে? গাড়ি চালাবেন আপনার একটু সতর্কতা অবলম্বন করিয়া। আর যদি এই কারণটা না থাকতো যে সামনে যে সে আরও জরিমানা হবে, সমান জরিমানা দেবে না, তাহলে হলো সৌদি আরবে প্রতি সেকেন্ড অ্যাক্সিডেন্ট। আর আমাদের নায়ক পারদীপ খান গাড়ি চালাতে হয়, ইন্ডিয়া থেকে আগত। এদিকে ইসলাম খান বাংলাদেশ বরিশাল থেকে আগত, দেখছেন। আর আমি এখানে আছি, চলতেছে আমাদের গাড়ি। আর এখন চলে আসছি সৌদি আরব রিয়াদ মূল সিটি। রিয়াদ সিটি, রিয়াদের যে মূল প্রাণ কেন্দ্র, সেই প্রাণ কেন্দ্রর লোগোটা একটু দেখাইতেছি। ওই যে সামনে যে বিল্ডিংগুলো দেখতেছেন, মানে টাওয়ারগুলো, এর ভিতর যে কি বানাবে প্রিন্স সালমান আল্লাহ জানে, আর সে জানে, আমি জানি না। কিছু কিছু সৌদিরা জানে, সৌদিকে অধিকাংশ সৌদিরা জানে, কেননা যে কি বানাবে আরবিতে লেখা আছে। আর দ্বিতীয় কথা হয়েছিল যে আপনার সৌদিরা তো অবশ্যই জানে, এত বড় প্রজেক্ট। আমি এই 7 বছর রানিং দেখতেছি, কাজ উদ্বোধন হয়ে গেছে, কিন্তু মাগার কাজ এখনো সম্পূর্ণ হয় নাই। আর এই খেজুর গাছের গুলানের জন্য আপনার লোগোগুলান দেখাইতে পারতেছি না। বিল্ডিংয়ের যে কোয়ালিটি, মনে হয় যেন জ্বরে একটা বাতাসে আর এক দিক বেহার ধুয়ে দিছে, আবার ভূমিকম্পতে দিক দিয়ে মোড়ানো দিক দিয়ে দিছে। এই এবার একটা জাহাজ বানাইছে, আর ওর ভিতর যে কি বানাইতেছে আল্লাহই ভালো জানে। বিল্ডিংটা কিন্তু ছোট ছোট বিল্ডিং, মানে নিজটা তাকাইলে গিটি ব্যথ হয়ে যায় উপরের দিক দেখতে গেলে, এত সুন্দর বিল্ডিং। যাই হোক, কাজ শেষ করে যাওয়ার পথে আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরলাম, কিন্তু আজ তো 12টার জায়গায় 14টা বাজতে যাবে বাসায় যাইতে। এবং যে সুন্দর জাম এখনই দেখতেছি, পরানটা দূরে যাইতেছে। এইদিক প্রবাসী ভাইরা কাজ করতেছে, হাজার হাজার প্রবাসী ভাইরা আছেন, শ্রমিক। দেখেন প্রজেক্ট একটা শেষ হইতে পারে না, আর একটা কাজ শুরু হয়ে যেতেছে, ঠিক সে কাম চলতেছে সমান। ওই যে দেখেন প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধারা কাজ করতেছে। ভবন দেখেন মাশাআল্লাহ। আমি যদি নিচে দা একটু তাকাই, গিটি ব্যবহার উপরে মাথাটা পর্যন্ত একটু দেখি, গিটিটা 3বার মানে চাপ দিয়ে ধরো গিয়ে সোজা বানানো লাগবে, এত ছোট টাওয়ারগুলা। তবে ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সামনে একটা রাজকীয় বাড়ি আছে, এই রাজকীয় বাড়িটা দিয়ে এই ভিডিওটা শেষ করব। একটু ধৈর্য সহকারে, রোদের কারণে একটু দেখাই দিচ্ছি, জুম করে জ্ঞান গিয়ে রাজকীয় বাড়িটার লোকেশন, ডেকোরেশনটা দেখেন। ছাদের উপর আমাদের বাংলাদেশে যে মাটির আপনার চারা দিয়া ঘর ছাইতো টিনের বাঁধবে, সেই সেম সিস্টেমে ছাদের পরে এত সুন্দর লোকেশনে বাড়িটা, এত সুন্দর বিলাসবহুল বাড়ি, সুবহানাল্লাহ, যাক মাশাআল্লাহ। হাই বলে দাও পারদীপ। চলো ভাই সৌদি ঘুমাতে আ যাও। আপনাকে সবাই রে সৌদি আসতে বলছে, ঘুরে যান।